নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকে যে জাতিকার হাতটা নিয়ে এসেছি, খুব সুন্দর হাতটা দেখুন। তবে এই ভিডিওটা যদি আপনি পার্সোনাল নেন তাহলে যেটা সমস্যা হবে, ভিডিওটা ডিলিট হয়ে গেলে আমার কাছ থেকে কোনো ডেটা পাবেন না। মানে আমরা পার্সোনাল ভিডিও ডেলি 10টা করে হয়, কোনো ডেটা রাখি না, বুঝতে পেরেছেন? আর যদি ইউটিউবে নেন তাহলে ভিডিওটা ডিলিট হলেও আপনি আমার কাছ থেকে পাবেন। আর ভিডিওটা অথেন্টিক যদি হয় বা অথেন্টিকের জন্য আপনি যদি মনে করেন ইউটিউবে নেবেন, সেটা বেটার হয়। কারণ ইউটিউবে নিলে কি হয়, ভিডিওটা আপনার গোটা পৃথিবীর লোক সবাই দেখবে, নাম তো উল্লেখ করছি না, বাড়ি কথা উল্লেখ করছি না। তো ভিডিওটা সার্বজনিক হলে আপনি সব প্রশ্নের উত্তর পাবেন। ইউটিউবে আপনি যদি মনে করেন যে ভিডিওটা ইউটিউবে নেবেন না, তো আপনি পার্সোনালি রেখে দিচ্ছি, ঠিক আছে? তবে আমার মনে হয় ইউটিউবে নিলেই ভালো হয়, কারণ আমার প্রত্যেকটা হাত রিয়েল এবং আমি প্রত্যেকটা হাতের উপরে ভিডিও করে থাকি। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। একটা হাত বিচার করার সময় হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করি। জাতিকার হাতে দেখুন, হাতের এই যে পর্বগুলো দেখতে পাচ্ছেন, এই পর্বগুলো, এই যে লম্বা লম্বা দাগগুলো, এগুলো কিন্তু প্রচণ্ড সাহসী মানুষের লক্ষণ। এরকম হাতে যাদেরই হাতে দেখবেন পর্বেতে এরকম চিহ্ন থাকবে, বুঝে নেবেন জাতিকা প্রচণ্ড সাহসী। এগুলো সাহসী মানুষের হাতে এই সিম্বলটা দেখা যায়। তাছাড়া আমরা দেখব হাতের, যদি আমরা দেখি আপনার হাতে এই যে এই পর্ব এবং এই পর্বটা তুলনামূলকভাবে বড়, বুঝতে পেরেছেন? এটা বড় হওয়া কেন? এই যে এই পর্বটা বড় হলে জীবনে ফল কিন্তু ভালো আসে। এরা কিন্তু অল্প পরিশ্রমে জীবনে বেশি সফলতা আসতে পারে। তবে আপনার সাহসী মনোবৃত্তি এবং এটাও কিন্তু একটু সেক্সুয়াল জায়গাটা হাই করে দেয়, যার জন্য কিন্তু একটু পাওয়ারফুল মানুষ হিসেবে আপনাকে চিহ্নিত করবে। সেটাও কিন্তু একটা সমস্যা, তবে একটু কন্ট্রোল থাকলে এটা এমন কিছু প্রবলেম নয়। সাহসী অবশ্যই ভালো লক্ষণ। চলুন আমরা আলোচনা অন্য বিষয় নিয়ে করব। আপনারা দেখতে পাচ্ছি এইখানে একটা তিল আছে, এই জন্য কেতুর প্রতিকার করতে হয়। কেতু আপনার ভালো নয়, গুপ্ত শত্রু, আচমকা সমস্যা তৈরি হবে। এখানে মৎস্য চিহ্ন আছে, আপনার আচমকা সম্পত্তি মানে লটারি পাবেন তা নয়। কোনো একটা দামি প্রপার্টি, দেখা গেলো কোনো 5 লাখ টাকার প্রপার্টি আপনি 2 লাখে পেয়ে গেলেন, তাহলে 3 লাখ টাকা লটারি পাওয়ার মতো হলো। এরকম সম্পত্তি পাওয়ার আপনার যোগ আছে। হাতে এখান থেকে দেখুন ভাগ্যরেখা এরকমভাবে উঠে এইভাবে বৃহস্পতি চলে যাচ্ছে। ভাগ্যরেখা নিজের ক্ষমতায় উঠে বৃহস্পতি চলে যাচ্ছে। ভাগ্যরেখা এইভাবে জায়গা বদলে নিল, এটা ভালো জিনিস নয়। তবে ভাগ্যরেখা এখান থেকে উঠেছে, এখান থেকেও ভাগ্যরেখাও থেমে গেছে, আবার দেখুন ভাগ্যরেখা এরকম গেছে। এভাবে একাধিক জায়গা থেকে আপনার ভাগ্যরেখা নিজের জায়গা বদলে নিয়েছে। তবে এই রেখাগুলো কি ফল দেয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তবে আপনার সরকারি চাকরি হবে কিনা এটা প্রশ্ন, বা চাকরি হবে কিনা। দেখুন হাতে রবি রেখা যখন নিচের দিকে একদম সম্পূর্ণ নেমে যায়, সেক্ষেত্রে বলা হয় সরকারি চাকরি বা ভালো চাকরির সম্ভাবনা সবথেকে হাই। এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি করেছে, এটাও খুব ভালো সাইন। এই ট্রায়াঙ্গেল কিন্তু আপনাকে একটা জ্ঞানী একটা ব্যক্তিতে কনভার্ট করবে। এখানে একটা আছে বড় লোকি থার্ড বার্ড, বা একটু হাই যাদের থাকে, মানে কাম বাসনা বা একটু অন্যরকম মানসিকতা থাকে, তাদের এখানে এরকম চিহ্ন দেখা যায়, মানে পতাকা সাইন। মানে এটা হয় না, স্টাইল নিয়ে চলা, এরকম দেখায়। তাছাড়া আপনার হাতে দেখবো আমরা শুক্র থেকে কিছু রেখা গেছে, মানে কিছু মানুষ সেলিব্রিটির মতো জীবন কাটাতে পছন্দ করে, মানে সেলিব্রিটির মতো, মানে একটু সেলিব্রিটিরা কীভাবে জীবন কাটায় আসতে বুঝতে এই রেখাটা কিন্তু এরকম কিছু নির্দেশ করে দেয়। সেই জায়গাটা অবশ্যই ভালো, তবে এই জায়গাটাকে ঠিকভাবে থাকতে হবে। আর আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি শুক্রতে জাল চিহ্ন তৈরি হয়েছে। শুক্রতে জাল চিহ্ন কখনোই ভালো ইঙ্গিত নয়, এটা যদিও সেন্সিটিভ একটা টপিক, তবে আপনার কাম বাসনা একটু চারিত্রিক জায়গাটা একটু ডিস্টার্ব করবে, ঠিক আছে? এই জায়গাটাকে ঠিক রাখতে হবে আপনাকে, এই জায়গা ঠিক রাখতে হবে, কিংবা এটাকে মানে ঠিকভাবে মেনটেন করতে হবে, নাহলে কিন্তু একাধিক সম্পর্ক তৈরি হবে। একের অধিক সম্পর্ক তৈরি হয়, এটা তো ভালো দিক নয়, বুঝতে পেরেছেন? তাছাড়া হাতে এই রেখাটা কিন্তু খুব বাজে রেখা। এই রেখাটা যদি দেখা যায়, এখান থেকে যে এইটুকু রেখা দেখতে পাচ্ছি, এটাকে সব কাজে বাধা পড়ে, যে কাজে শুরু করুন বাধা পড়বে। এবং আবার শনি কিন্তু খারাপ আছে, রম্বস সাইন করেছে, এটা খুব খারাপ দিক। বৃহস্পতিতে ক্রস সাইন করলে দাম্পত্য জীবন বা আপনার নিজস্ব বাড়ি গাড়ি সব হয়, এখান থেকে ক্রস হয়ে এইভাবে একটা সাইন হয়ে যায়। এখনও হয়নি, যেগুলো হবে তখন বুঝতে পারবেন। আর আপনার জীবনে রাহু খুব অ্যাক্টিভ, জীবনে খুব বিপদের আশঙ্কা খুব হাই। এত রাহু অ্যাক্টিভ, আপনার মোটামুটি 35 বছর বয়স পর্যন্ত আপনার জীবনে প্রচুর বাধা এবং বিপত্তি থাকবে। 34 বছর 35 বছর পার করার পর দেখবেন জীবনটা স্থিরভাবে আপনার চলবে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু রেখা এসেছে, যেগুলো ডিমোশন রেখা। আপনার একটু ভুল লোকের সঙ্গে মানে একটু সম্পর্ক তৈরি হতে পারে, এজ বেশি বা মানে একটু অন্যরকম মানুষের থেকে একটু সতর্ক থাকতে হবে। এইখানে দেখতে পাচ্ছি এই সাইনগুলো কিন্তু ভালো সাইন নয়, ঠিক আছে? এটা কিন্তু মনের মধ্যে কষ্ট দেয়। তবে এখানে আবার ট্রায়াঙ্গেল, যদিও এই ট্রায়াঙ্গেলটা যদিও এরকমভাবে থাকে, এটাও কিন্তু আবার ভালো সাইনের ফলও দেয়। কী হয়, এটা নৌকো সিম্বল এরকমভাবে যদি হয়ে যায় নৌকোর মতো, তাহলে খারাপ সাইন দেয়। কিন্তু এই সাইনটা যেহেতু ট্রায়াঙ্গেল, সেহেতু আপনি এটা মানি ট্রায়াঙ্গেল হিসেবে চিহ্নিত করব। মানি ট্রায়াঙ্গেল অর্থপ্রাপ্তি, ধন, সম্পত্তি এগুলো দেখবে। তবে আপনার বিবাহ রেখা দেখুন, এইখান থেকে বিবাহ রেখা আমি দেখতে পাচ্ছি, এখান থেকে রেখা এই দিক থেকে গিয়ে বিবাহ রেখার দিকে ছেদ করে দিচ্ছে। যখন কোনো রেখা বিবাহের দিকে ছেদ করে দেয়, তখন আমরা বলে দিই যে এইটা ডিভোর্স তালাকের সম্ভাবনাকে ভীষণভাবে বাড়িয়ে দেয়।
এবার ডিভোর্স তালাক যদি হয় তা এটা তো ভালো জিনিস হতে পারে না, মানে এই ব্যাপারটা মানে সম্পর্ক বিচ্ছেদকে বারবার বোঝায়। আপনি বেশ চালাক চতুর প্রকৃতির মানুষ, এখানে এই রেখাগুলো খুব চালাক চতুর মানুষের হাতে দেখা যায়। সব মিলে যদি দেখি আমরা হাতে, তাহলে হাতে একাধিক জায়গায় চতুর্ভুজ, ত্রিভুজ, আপনার বহু সম্পত্তি, এবং এই সাইনটা কিন্তু দেখতে পাচ্ছেন আশা করি এটা মই সাইন। জীবনে একটা মানে মইয়ের মতন ভাবে, মানে কারোর সাথে সম্পর্ক রেখে আপনি মানে নিজের সিঁড়িতে খুব উঠে যেতে পারবেন, এটা মই সাইন, মানে খুব নর্মাল, এটা খুব মানে রেয়ার সাইন। এই সাইনটা কি হয়, মানে চলার পথে হয় না এমন কোনো বন্ধু পেলেন তার সঙ্গে একটু অন্যরকম সম্পর্ক রেখে জীবন বিরাট জায়গায় নিয়ে যাওয়ার মতো জায়গায় যেতে পারে। তবে এইটা আমি আপনাকে সেন্সিটিভ টপিক, এটা আপনি আলাদা করে ফোন করবেন, অথবা আমি এই টপিকটা যদিও আপনি পার্সোনাল ভিডিও নেন সেটাও আমি বলে দেবো। তবে আমার মনে হয় ইউটিউবে দিলে সমাজের কাছে এটা জ্ঞানের ভিডিও হতো, সেটা একটা জানার ছিল, বুঝতে পেরেছেন সিস্টার? তাই আমার মনে হয় এটা নিতে পারেন। আর আপনার হাতে এই যে মই সাইন, এটা কিন্তু রেয়ার সাইন, মানে এরকম সাইন কিন্তু নর্মালি দেখা যায় না, মানে হয় না কিছু মানুষের সাথে বন্ধুত্ব করে অনেক বড় জায়গায় যাওয়া যায়, মই মানে মানে একে ধাপে ধাপে কোটি কোটি টাকার মালিক হওয়া যায়, এইটা খুব ভালো সাইন। এটাকে সঠিকভাবে ব্যবহার করা শিখতে হবে। তাছাড়া হাতে এইখানে শুক্রতে একটু জাল চিহ্ন তৈরি হয়েছে, শুক্র উচ্চস্থ নয়, সেটা নিয়ে অত আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা অন্য হাতগুলো বদলে দেখব। দেখুন এখানেও সেম শুক্রের জায়গাটায় প্রবলেম আছে, একটা ডিপ্রেশন আছে। আমরা অন্য হাতগুলো বদলাবো, সেখান থেকে দেখলে আপনার ভালো হবে। দেখুন আশা করি আপনার বোঝাতে পারবো। এটা বাম হাত। দেখুন বিবাহ রেখা নিচের দিকে, এইখান থেকে এই দিকে নিচের দিকে ঝুঁকে যাচ্ছে, এটা কিন্তু রিলেশন বা সম্পর্ক একাধিকবার বিচ্ছেদকে বোঝায়। যদি বিবাহ রেখা ঊর্ধ্বগামীর দিকে যায়, আপনারা যারা ভিডিও দেখছেন, সেই মানুষটা বিয়ে করে না, ওয়াই সাইন করে, একসাথে দুটো মানুষের সম্পর্ক রাখে। এবার ওয়াই সাইনটা যদি এরকমভাবে হয়, ওয়াই সাইনটা এইদিকে হয়, তা দুটো সম্পর্ক থেকে একটা সম্পর্কতে কনভার্ট হয়। আবার দেখা গেল যে ওয়াই সাইনটা দুই দিকে যদি হয়ে যায়, তাহলে একটা সম্পর্ক থেকে দুটো বা তিনটে সম্পর্কের দিকে যায়। তাহলে বিবাহরেখা নিয়ে যে কথাগুলো বলছিলাম, যে বিবাহরেখা যদি এই দিকে নেমে যায়, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে যে বিবাহরেখা দেখতে পাচ্ছি সেটা কিন্তু নিচের দিকেই নেমে যাচ্ছে। হ্যাঁ, এটা কিছু নেগেটিভ ইন্ডিকেশন। এটার জন্য আপনি যাকেই বিয়ে করবেন, যেদিন যেভাবেই বিয়ে করুন, জোরে বোঝার মাস্ট করাবেন। তাছাড়া আপনার চন্দ্র ডাউন হয়েছে, এটাও কিন্তু নেগেটিভ একটা সাইন, বুঝতে পেরেছেন? চন্দ্র ডাউন হলো মন ভালো থাকবে না। আর হাতে মনে হচ্ছে পান্না পড়ে আছেন, এটা জানি না কি স্টোন, তাই পান্না বলে মনে হলো। ঠিক আছে, তাহলে আপনার পড়াশোনা বিদ্যা হবে, এমন কিছু বড় প্রবলেম নয়। তবে হাতে আপনার দেখতে পাচ্ছি আপনার বডি ওয়েট তুলনাভাবে একটু বেশি আছে, 5-7 কিলো বেশি হয়তো থাকতে পারে, সেটা এমন কিছু বড় ইস্যু নয়। আপনার জন্মকুষ্ঠি নিয়ে আমরা আলোচনা করব। দেখুন জন্মকুষ্ঠি আপনার দেখতে পাচ্ছি মেষ, বৃষ, মিথুন রাশি, গাজকেশরী যোগ, চেহারা সুন্দর হবে, রূপ রং সৌন্দর্য ভালোই থাকবে। এখানে শনি রাহু শাপিত যোগ তৈরি করছে, এটা খুব নেগেটিভ যোগ। এবং আমরা যদি লক্ষ্য করে দেখি, আপনার লগ্ন কিন্তু এইটা, মানে কুম্ভ লগ্ন জন্মকুষ্ঠিতে আপনার দারিদ্র যোগ আছে, টাকা পয়সা অর্থ থাকতে চাইবে না, একটু অর্থ খরচা করার পসিবিলিটি বেশি, মানে একটু টাকা পয়সা বেশি খরচা করার এই ব্যাপারটা থাকবে। 1, 2, 3, 3, 4 চতুর্থ ঘরে, পরিবারের ঘরে রাহু এবং শনি, আপনার পারিবারিক ঘরটা প্রবলেম, বা আপনার যাকেই সম্পর্ক করবেন সেখান থেকে বারবার সম্পর্ক বিচ্ছেদ বা বারবার সম্পর্ক ভেঙে যাওয়াকে ইন্ডিকেট করবে। কারণ 4th হাউসে শনি রাহু কখনোই ভালো শাপিত যোগ তৈরি করে, সব ঠিক থাকার সময় অভিশপ্ত জীবন তৈরি করে দেয়। আর গাছগাছের যোগ আছে, চেহারা রূপ রং সৌন্দর্য বেশি থাকবে। বেশ কিছু সেন্সিটিভ কথা আছে, আপনি ফোন করবেন, সেগুলো আপনাকে সেন্সিটিভলি বলবো। কারণ এই ভিডিওটা যদিও আপনি পার্সোনাল, তবুও এই ভিডিওটা তো ফ্যামিলিকে নিয়ে দেখবেন, মা বাবাকে নিয়ে দেখবেন, তাই না? অনেক সময় দেখতে ইচ্ছা করবে বা দেখাতে ইচ্ছা করবে, সে সময় একটু কিছু সেন্সিটিভ কথা বললে সেগুলো তো মুশকিল হয়ে যায়। আর আপনারা যারা এই ধরনের ভিডিও চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমার প্রত্যেকটা ভিডিও রিয়াল, আমি সেগুলো ইউটিউবে দিই, বা আপনি যদি মনে করেন ইউটিউবে নেবেন না, এটা পার্সোনাল রাখতে বলেন, অবশ্যই পার্সোনাল করে দেওয়া হবে, বুঝতে পেরেছেন? তবে আপনার এই মুহূর্তে বৃহস্পতির সঙ্গে শুক্র চলছে, এই 2022 থেকে 24-এর মধ্যে একাধিক সম্পর্ক বিচ্ছেদ ভেঙে যাওয়াকে বোঝায়। তো এই টাইমে সম্পত্তি, বাড়ি, বিয়ে শাদী হওয়ারও সম্ভাবনা তৈরি করছে। এখানে বিয়ে যদি না হয়, তাহলে এই টাইমটা বিয়ের জন্য আদর্শ সময়, বুঝতে পেরেছেন? রাহুর টাইমটা কখন, সেটা হচ্ছে 3-1-2028 থেকে 29-5-2030, এই সময়তে বিয়ে হওয়ার পসিবিলিটি অনেকটা হাই লক্ষ্য করছি। এবার আপনি যদি মনে করেন চাকরির জন্য কোন সময়টা ভালো হতে পারে, এই টাইমটা 9-12-2024 থেকে 27 সেপ্টেম্বর 2025, এটা বেটার। না হলে এর মধ্যে চাকরি আপনার হয়ে যাবে এই পর্যন্ত, মানে 2028 পর্যন্ত আপনার চাকরি পর্যন্ত, মানে ভীষণ ভালো সময়, যেটা 2024 সালের ডিসেম্বরে আসছে, মানে 2025 সাল থেকে 28 সালের মধ্যে আপনার চাকরি নিশ্চিতভাবে হয়ে যাবে বলেই মনে হচ্ছে। এখন যে জায়গায় কোয়ালিফাই করেছেন সেসব জায়গায় চাকরি মেবি হয়ে যেতে পারে, ঠিক আছে? তবে আপনার ভালো চাকরি পেতে একটু সময় লাগবে। আর আপনার দেখুন 1, 2, 3, 4 4th হাউসে মাঙ্গলিক আছে, মানে 4th হাউসে মাঙ্গলিক যেটা করে সেটা হচ্ছে রিলেশনশিপ, সম্পর্ক, বা এই জায়গাতে, বা ফ্যামিলি থেকে কাছের মানুষ, আপন মানুষ, নিজের মানুষদের থেকে আপনাকে ডিস্টার্ব করবে,
মানে কাঠি করা লোক থাকবে, হয়তো মা, শাশুড়ি বা আপনার কোনো ডিভোর্সি দিদি, সেটা থেকেও প্রবলেম হয়। এটা কিন্তু খুব নেগেটিভ দিক, ঠিক আছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বোন আপনি কমেন্ট করবেন, বা আপনি যদি পার্সোনাল থাকে তোর কমেন্ট করার দরকার নেই। তো আমার মনে হয় ভিডিওটা ইউটিউবে না নিয়ে পার্সোনাল নিলে বেটার হয়, মানে সরি ইউটিউব থেকে মানে পার্সোনাল থেকে ইউটিউবে বেটার। এতে কি বলুন তো, ভিডিওটা কোনো ডিলিট হবে না, বুঝতে পারলাম সিস্টার, কোনো ডিলিট হবে না। আর আপনার মোটামুটি হাতটা খুবই ভালো হাত, একের অধিক ভালো ভালো সাইন লক্ষ্য করছি। এখানে মৎস্য সাইন, এখান থেকেও একটা মৎস্য সাইন তৈরি করছে। এই ধরনের মৎস্য সাইনও খুব রেয়ার সাইন, তবে এই দিক থেকে রাহু রেখা হিসেবে চিহ্নিত করবো, ওটা মৎস্য সাইন ধরবো না। মৎস্য চিহ্ন এইটাকে মৎস্য চিহ্ন হিসেবে চিহ্নিত করব, খুব ভালো। তবে কেতু খারাপ আছে, আপনার বগলামুখী কবজ একটা করবেন, আপনার কেতু ভীষণ খারাপ। শনির কবজ আছে, শনির এটা এটা সর্বসিদ্ধ কবজ করতে পারেন, অথবা পিত পোখরাজ পড়তে পারেন, সিরোনিস ক্যাটসাই পড়তে পারেন, এখানে বার্মা রুবি পড়তে পারেন, ঠিক আছে, বা একাধিক রত্ন পড়া যেতে পারে। শুক্রের জন্য কিছু করা যেতে পারে, শাপিত যোগ আছে তার জন্য প্রতিকার করা যেতে পারে। যে যে প্রতিকার লাগবে আমি হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি, সেই প্রতিকারগুলো করিয়ে নেবেন, ঠিক আছে। এগুলো করাবেন, বা আপনি আমাকে বলবেন যেটা শাপিত যোগের জন্য কী হয়, অভিশপ্ত জীবন হয়ে যায়। এটার জন্য আপনার যেটা আপনি দেখুন আপনার কোনটা দরকার, আপনাকে বুঝতে হবে। এটা হচ্ছে সর্বকাজে বাধা পড়বে, এটা হচ্ছে শত্রু খুব কাঠি করবে, ঠিক আছে, মানে আপনার শত্রু দমনের জন্য বগলামুখী কবচ করতে হয়। এটা হচ্ছে সব কাজে বাধার জন্য, বুঝতে পেরেছেন। এটা রবির জন্য, চাকরির জন্য করতে হয়। এবার আপনার সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা আগে করবেন, একসাথে অতগুলো করাতে পারবেন কি জানি না, তবে যেটা মনে হয়, আর আমি সবসময় কমা বা যেগুলো কম দামি পাথর বা কম দামি রত্ন সেগুলো লিখে থাকি, এটা সহজে আপনি নিতে পারেন, বুঝতে পেরেছেন। এটা এই ভিডিওটা আমি আপনাকে পাঠাচ্ছি, আপনি অবশ্যই দেখবেন। আর আমাকে যদি যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলে দিই, 9332252254, এটা আমার নাম্বার। এই নাম্বারে আপনি নিশ্চিতভাবে ফোন করবেন, 7 দিন সময় আছে, তাই নির্দ্বিধায় নিঃসংকোচে কালকেই ফোন করুন। সুস্থভাবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে।